আবারও আরেকটি মামলা হয়েছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, বিলম্বিত হয়ে যাচ্ছে, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এটি এই গত 4 মাসে হয়নি, গত 10 বছর ধরে এই শিক্ষক শর্টেজ ছিল বলে এই অবস্থাটি হয়েছে। মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রেজিস্ট্রেশনকৃত প্রাথমিক বিদ্যালয় আছে কিনা, থাকিলে তাহার সংখ্যা কত, উক্ত বিদ্যালয় সরকারিকরণ করা হবে কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 2446 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে অসংখ্য ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় রেজিস্ট্রেশনকৃত কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। রেজিস্ট্রেশনপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনার কোনো সম্পূরক প্রশ্ন থাকলে দয়া করে করতে পারবেন, প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর একটি বৃহৎ উপজেলা, 21টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে আমাদের নির্বাচনী এলাকা গঠিত। মাননীয় স্পিকার, আমার এই নির্বাচনী এলাকায় একজন প্রাথমিক কর্মকর্তা আছেন এবং 11 জন এটিও থাকার কথা, এখানে আছেন মাত্র 1 জন। এই অবস্থায় আমাদের নবীনগরে প্রাথমিক শিক্ষার ব্যাহত হচ্ছে। তাছাড়া আমাদের অনেকগুলি প্রাথমিক শিক্ষা ভবন জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ। এই প্রাথমিক শিক্ষা ভবনগুলি রিপেয়ার করার জন্য প্রয়োজন, অথবা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনার সম্ভাবনা আছে। মাননীয় স্পিকার, আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে এই প্রাথমিক শিক্ষা জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ প্রাথমিক শিক্ষা ভবনগুলি মেরামত করার কোনো উদ্যোগ মাননীয় মন্ত্রীর আছে কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য সর্বই ঠিকই বলেছেন। আমাদের শিক্ষক সংকট রয়েছে, আমাদের শিক্ষক কর্মকর্তার সংকট রয়েছে। সেদিক থেকে আমরা চেষ্টা করছি শিক্ষক নিয়োগের। ইতিমধ্যে 32,000 শিক্ষক নিয়োগের মামলার জট খুলেছিল। আমরা ভেবেছিলাম যে আমরা নতুনভাবে 38,000 শিক্ষক নিয়োগ দিতে পারবো। আবারও আরেকটি মামলা হয়েছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, বিলম্বিত হয়ে যাচ্ছে, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এটি এই গত 4 মাসে হয়নি, গত 10 বছর ধরে এই শিক্ষক শর্টেজ ছিল বলে এই অবস্থাটি হয়েছে, এবং আমরা সেই জায়গায় উত্তরণের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর দ্বিতীয় প্রশ্নটি ওনার হলো ভবন। যেই সমস্ত ভবনগুলো মেরামত করার যোগ্য, মেরামত করতে হবে, ঝুঁকিপূর্ণ যে ভবনগুলি রয়েছে সেগুলির তালিকা আমরা নির্ধারণ করছি এবং করে চলছি। এই নতুন বাজেটের থেকে আমরা কাজ শুরু করব। আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই যে আপনার এলাকার জরাজীর্ণ স্কুলগুলোকে আমরা পুনরায় মেরামত এবং নতুন ভবন দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ।